ফাইনালি ইন্ডিয়ার ফার্স্ট প্যান ওয়ার্ল্ড মুভির ভাই টাইটেল চলে এসে গেছে। টাইটেল হলো ভাই বানারসি। ও ভাই এস এস রাজামৌলি ভাই এটা কি বানাইছে ভাই, কি আর বলবো ভাই। ভিজুয়াল রিভিউ ও ভিএফএক্স আর আইম্যাক্সে ভাই রিলিজ হবে, একবারে 4K তে আইম্যাক্সে ভাই রিলিজ হবে। সেইভাবে করে ভাই এলইডি তে দেখানো হয়েছে ভাই, আইম্যাক্স হিসাবে ভাই দেখানো হয়েছে। ও ভাই ওখানে উপস্থিত ছিল, তারা ভাই কিরকম ফিল্ডে নিয়েছে ভাই বলার কথা না। তো আমি 7টা বাজে থেকে জিও হটস্টারে ভাই লাইভ দেখবার নিয়েছি এটার টাইটেল দেখার জন্য। ভাই ভাই ফাইনালি 9টার উপরে বেজে গেছে, তারপরে আমরা টাইটেলটা দেখতে পেরেছি এবং কি এটার টাইটেল ইউটিউবেও ভাই চলে এসে গেছে। তো সেইখান থেকেও ভাই 4K তে দেখে নিছি। তো ওভারঅল ভাই এই টাইটেল ভাই জবরদস্ত আমার মতে ভাই। এস এস রাজামৌলি যতগুলো সিনেমা করছে সব থেকে বেস্ট সিনেমা ভাই এইটা হতে যাচ্ছে বানারসি। ও ভাই এখানে প্রিয়াঙ্কা চোপড়াকেও আমরা দেখতে পারবো মানদানির চরিত্রে এবং কি এখানে মহেশ বাবুকেও আমরা দেখতে পারবো। তো ওভারঅল এটা ভাই হিন্দু মাইথোলজি থেকে ভাই উঠিয়ে নিয়ে আসছে স্টোরি কাহিনীটা। তো ওভারঅল ভাই এটা দেখতে ভাই জবরদস্ত দেখা যাবে এবং কি এই সিনেমাটা ভাই ইন্ডিয়ান ফার্স্ট সিনেমা হতে যাচ্ছে যেটা নাকি প্যান ওয়ার্ল্ডে ভাই প্রচার করে এবং কি প্যান ওয়ার্ল্ডে একসাথে এই সিনেমাটা রিলিজ দিতে পারবে। আর এই সিনেমাটার বাজেট ভাই 1200 কোটি টাকা। ভাই তোমরা ভাবো একটা ইন্ডিয়ান সিনেমার 1200 কোটি টাকা বাজেট। তো ওভারঅল ভাই এই টিজারটা দেখে ভাই চুম্মা এবং কি এটার যেটা ভিজুয়াল এপি দেখানো হয়েছে এবং কি মহেশ বাবুর যেটা ধীরে ধীরে ভাই ষাঁড় গরুর উপরে বসে ভাই যেটা এন্ট্রি দেয় সেটা ভাই জবরদস্ত। এই এন্ট্রিটা ভাই ইন্সপায়ার হয়েছে ভাই হিন্দু মাইথোলজিতে থেকে। তো ওভারঅল ভাই এটা ক্রেজি আর আমরা আশা করবো যে ভাই বিগেস্ট কিছু দেখতে যাচ্ছি এস এস রাজামৌলি থেকে। তো ওভারঅল এটার জন্য আমি প্রচুর প্রচুর এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।